আসসালামু আলাইকুম। আমি শামিমা মুহিব বলছি মুন হ্যান্ডিক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো একটি হ্যান্ড পার্স। এটাকে আপনারা কয়েন পার্স বা মিনি পার্স হিসেবে ব্যবহার করতে পারবেন। আর এই ব্যাগটি আপনারা বিভিন্ন পুঁতি দিয়ে করতে পারবেন বা একটি পুঁতি দিয়েও করতে পারবেন, একটি কালার দিয়ে করতে পারবেন এবং বিভিন্ন ডিজাইনেরও করতে পারবেন, কিন্তু বুননটা সেম। যাই হোক, চলুন দেখে নিচ্ছি এই ব্যাগটি তৈরি করতে আমাদের কি কি পুঁতি লাগছে। লাগবে ৮ নাম্বারের পার্ল পুঁতি, এটা হচ্ছে পিঙ্ক কালারটা, হালকা গোলাপি কালার। 10 থেকে 15 গ্রাম লাগবে। জলপাই পুঁতি লাগবে, এটা 12 নাম্বার জলপাই পুঁতি, কালো রঙেরটা, এটাও খুব বেশি লাগবে না। আর লাগবে হচ্ছে পার্ল পুঁতি, এটা হচ্ছে প্লাস্টিক পার্ল গ্রেডিয়েন্ট, এটাও 8 নাম্বারের। এটা প্রায় 2 থেকে 250 গ্রামের মতো লাগবে, একটু বেশি লাগবে। তো পিঙ্ক কালারের পুঁতি আমি ক্রস করে চারের ফুল করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর সুতার দুইটি মাথা একসাথে করে হাতের ডান পাশে এবং বাম পাশে একটি একটি করে পুঁতি নিয়ে এক্সট্রা ভাবে আর একটি পুঁতি নিয়ে ক্রস করে চারের ফুল তৈরি করছি। এখানে টোটাল 2টি চারের ফুল তৈরি হলো। এরপর আবার সুতার দুই মাথা একসাথে করে হাতের ডান পাশের সুতায় একটি পুঁতি এবং হাতের বাম পাশের সুতায় একটি পুঁতি এক্সট্রা ভাবে আর একটি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করতে হবে। এখানে আমি টোটাল 3টি চারের ফুল তৈরি করেছি। একই রকম ভাবে আপনারা যত বড় ব্যাগ তৈরি করবেন ঠিক ততগুলো চারের ফুল তৈরি করবেন। আমি এখানে টোটাল 12টি চারের ফুল তৈরি করেছি। আপনারা চাইলে আরো কয়েকটি চারের ফুল বাড়িয়ে নিতে পারেন যদি ব্যাগটিকে বড় করতে চান। এখন আমি 13 নাম্বার চারের ফুলটি করব। এর জন্য হাতের বাম পাশের সুতার মধ্যে 3টি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করছি। আর এই চারের ফুলটি এভাবে করার কারণ হচ্ছে আমি আমার সুতাটিকে ঘুরিয়ে দ্বিতীয় নাম্বার লাইনে নিয়ে যাব। প্রথম নাম্বার লাইনটি আমি ক্লোজ করে দিয়েছি। এখন দেখুন আমাদের সুতায় একটি পুঁতি আছে। বাম পাশের সুতার মধ্যে আর 3টি পুঁতি নিয়ে নেব, যার একটি জলপাই, একটি সবুজ, আবার একটি জলপাই পুঁতি ক্রস করে একটি চারের ফুল তৈরি করছি। তৈরি হয়ে গেল একটি চারের ফুল। আমি এভাবে আরো কয়েকটি চারের ফুল করব একই ডিজাইনের। এর জন্য ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নেব। সুতায় রইল 2টি পুঁতি। চারের ফুল করার জন্য আর 2 পুঁতি লাগবে। বাম পাশের সুতায় একটি প্লাস্টিক বিডস 8 নাম্বারের এবং একটি জলপাই পুঁতি নিয়ে নিলাম এবং ক্রস করে দিয়ে একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। টোটাল 2টি চারের ফুল তৈরি হলো। আমি আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি। ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে বা একটি পুঁতির মধ্যে সুতা নিতে হবে। সুতায় রইল 2টি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে একটি গ্রেডিয়েন্ট পার্ল পুঁতি এবং একটি জলপাই পুঁতি নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এই জলপাই পুঁতির পরিবর্তে লাউ পুঁতি অথবা গম পুঁতি ব্যবহার করতে পারবেন। তো এখন আমি ক্রস করে একটি চারের ফুল করেছি। এইভাবে করে পুরোটা লাইন আমাদেরকে চারের ফুল তৈরি করতে হবে এক কমন নিয়ে নিয়ে। এখানে আমার পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে। শেষের ফুলটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এক পুঁতি কমন নিয়েছি। নেয়ার পর যে সুতা দিয়ে আমি এক পুঁতি কমন নিয়েছি ঠিক সেই সুতার মধ্যেই একটি জলপাই পুঁতি এবং একটি গ্রেডিয়েন্ট পার্ল পুঁতি নিয়ে নিয়েছি। এখন আপনারা চাইলে এখানে একটি গিট দিয়ে দিতে পারেন অথবা ক্রস করতে পারেন। তো আমি এভাবে ক্রস করে দিলাম। দ্বিতীয় নাম্বার লাইনটি কমপ্লিট। তো এভাবে আমার দ্বিতীয় নাম্বার লাইনটি কমপ্লিট হয়ে গেল। এখন আমি 3 নাম্বার লাইনে যাব। আমি পার্ল পুঁতির মধ্যে সুতাটিকে নিয়ে নিয়েছি। হাতের বাম পাশের সুতার মধ্যে আর 3টি পুঁতি নিয়েছি। ক্রস করে একটি চারের ফুল তৈরি করতে হবে। তো এখানে আমি 3টি পুঁতি নিয়ে তারপর ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। এরপর আবার আমি ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিয়ে নেব। আমাদের সুতায় রইল 2টি পুঁতি। চারের ফুল করার জন্য আর 2 পুঁতি লাগবে। বাম পাশের সুতার মধ্যে আর 2টি পুঁতি নিয়ে ক্রস করে চারের ফুল তৈরি করছি। তৈরি হয়ে গেল চারের ফুল। আবারও দেখিয়ে দিচ্ছি। ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিয়ে নেব বা একটি পুঁতির মধ্যে সুতা নিয়ে নেব। আমাদের সুতা রইল 2টি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে আর 2 পুঁতি নিয়ে ক্রস করে চারের ফুল তৈরি করছি।
আর একই রকম ভাবে পুরোটা লাইন আমাদেরকে কমপ্লিট করতে হবে। আমি এখানে পুরোটা লাইন কমপ্লিট করেছি। এরপর হাতের বাম পাশের সুতার মধ্যে আরো 3টি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করছি। এই অংশের লাইনটা একদম 3 নাম্বার লাইনের মতোই হবে 4 নাম্বার লাইনটা। আবারও ডান পাশ থেকে এক পুঁতি কমন নিলাম, বাম পাশের সুতার মধ্যে আর 2টি পুঁতি নিয়ে নিচ্ছি, ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। এইভাবে করে পুরোটা লাইন কমপ্লিট করতে হবে এবং পরবর্তী আরো কয়েকটা লাইন কমপ্লিট করতে হবে একই রকম ভাবে। এতে করে আপনার ব্যাগটি বৃদ্ধি পাবে। আপনারা আপনাদের ব্যাগটিকে যত বড় করতে চান এখানে ততগুলো চারের ফুল করবেন। আর শেষের দিকে এসে একটি বর্ডার ক্রিয়েট করতে হবে। এই দেখুন এখানে আমার ব্যাগটি কমপ্লিট হয়ে গিয়েছে। আমি কিন্তু উপরে এবং নিচে সেম বর্ডার দিয়েছি। এখন এখানে আমি আরো একটু ডিজাইন করেছি এবং সেই সেম ডিজাইনটি আমি বিপরীত সাইডেও করব, যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এক পুঁতির মধ্যে সুতা নিয়েছি, বাম পাশের সুতায় 3টি জলপাই পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। একটি চারের ফুল তৈরি হলো। এরপর ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে বা একটি পুঁতির মধ্যে সুতা নিয়ে নিতে হবে। বাম পাশের সুতার মধ্যে একটি পার্ল পুঁতি এবং একটি জলপাই পুঁতি নিয়ে নিলাম, ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিয়ে নিচ্ছি, বাম পাশের সুতার মধ্যে একটি পার্ল পুঁতি এবং একটি জলপাই পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। এরপর আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিলাম, সুতা রইল 2টি পুঁতি, বাম পাশের সুতার মধ্যে 2টি জলপাই পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করতে হবে। তৈরি করে নিয়েছি। এরপর আবার ডান পাশ থেকে এক পুঁতি কমন নিতে হবে এবং বাম পাশের সুতায় একটি পার্ল পুঁতি এবং একটি জলপাই পুঁতি নিয়ে ক্রস করলাম। আবার এক পুঁতি কমন নিতে হবে, সুতা রইল 2টি পুঁতি, বাম পাশের সুতায় একটি পার্ল পুঁতি এবং একটি জলপাই পুঁতি নিয়ে ক্রস করতে হবে। এখানের ব্যাপারটা হচ্ছে পার্ল পুঁতি এবং জলপাই পুঁতি দিয়ে ক্রস করতে হবে 2বার এবং 2টি জলপাই পুঁতি দিয়ে ক্রস করতে হবে 1বার। আর এইভাবে করে আমি 2টি পাশে কমপ্লিট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি এখানে 2টি বর্ডার তৈরি করেছি। এখন আমি ব্যাগটিকে ফোল্ড করে দিব, ফোল্ড করে 2টি সাইড জোড়া দিয়ে দেব। ব্যাগের এই ডিজাইনটা পুরোটাই চারের ফুল দিয়ে তৈরি করেছি, জাস্ট পুঁতির ভিন্নতার কারণে সুন্দর ডিজাইন তৈরি হয়েছে। আপনার এখানে যে কোনো ধরনের ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। এখন আমি 2টি সাইড জোড়া দিয়ে দেব। তো কিভাবে জোড়া দিতে হয় চলুন সেটি দেখে নিচ্ছি। অল্প একটু সুতা নিতে হবে, খুব বেশি সুতা নেওয়ার প্রয়োজন নেই। এইভাবে পুরো সাইড মিলিয়ে তারপর কাজটি করতে হবে। কর্নার থেকে জলপাই পুঁতির মধ্যে সুতা নিয়ে নিলাম, নিচের দিকে যে সুতা থাকে সেই সুতার মধ্যে একটি পিঙ্ক কালার বিডস নিয়ে নিলাম, বাম পাশের জলপাই পুঁতির মধ্যেও সুতা নিলাম। এরপর আরো একটি পিঙ্ক বিডস নিয়ে ক্রস করে দিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল। এরপর আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে, বাম পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে। এক্সট্রা ভাবে আরেকটি পিঙ্ক বিডস নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করতে হবে। ব্যাস তৈরি করে নিলাম। এরপর আবার ডান পাশ থেকে এক পুঁতি কমন নিলাম এবং বাম পাশ থেকেও এক পুঁতি কমন নিতে হবে। এক্সট্রা ভাবে একটি পার্ল পুঁতি নিয়ে ক্রস করছি, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট প্লাস্টিক বিডস।
8 নাম্বারের। এরপর পুরোটা সবুজ রঙের পুঁতি দিয়ে ক্রস করে দিতে হবে। কমপ্লিট করে নিয়েছি। আমি দুইটি সাইড একই রকম ভাবে কমপ্লিট করেছি। শেষের দিকে আমাদের একটি তিনের ফুল তৈরি হয়েছে। বিপরীত সাইডটাও একই রকম ভাবে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করে নিয়েছি, আর সেই সাথে আমাদের খুব সুন্দর একটি পার্স ব্যাগ তৈরি হয়ে গিয়েছে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য সবসময় আমাদের তরফ থেকে অনেক অনেক দোয়া রইল। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।